নবীজির চেহারা দেখেই কাফেররা বুঝতে পারতো এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই চেহারা কোনো বেঈমানের চেহারা হতে পারে না, এই চেহারা আমানতের খেয়ানতকারীর চেহারা হতে পারে না, এই চেহারা কখনো খারাপ মানুষের চেহারা হতে পারে না। এই চেহারাওয়ালা ব্যক্তি সত্যি একজন মহামানব, অতএব আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যেই পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাত আহজাবের 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত পবিত্র বাণীসমূহ থেকে বাছাইকৃত হাদিস, সহিহ মুসলিম শরীফে উল্লিখিত নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে সামনে রেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পাথেয় মনে করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমার জবান থেকে উপকারী কথা বের করার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত 5 জুমা যাবত ধারাবাহিকভাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম। গত জুমাতে সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরের ঘটনা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, মানুষগুলো দিনের দাওয়াত গ্রহণ করেই নাই, উল্টা নবীজিকে মানুষরা তহমত দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, আপনি পাগল, মাজনুন। শুধু তায়েফেই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকাকালীন সময়ে মক্কার বড় বড় কাফের বেঈমানরা রাসূলকে জাদুকর, পাগল বলে গালি দিত। হজের মৌসুমে যখন বিভিন্ন দেশের মানুষগুলো হজ করার জন্য বাইতুল্লাহ আসবে, মক্কার কাফের বেঈমানরা বাইতুল্লাহর চতুর্দিকে মানুষ দাঁড় করিয়ে দিত, লোক ফিট করে দিত। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ পাশে বসে থাকতেন, মানুষ যখন আসতো, মানুষদেরকে বলানো হতো এই যে লোকটা পাগল, তার ধারে কাছে যেও না। মুহতারাম হাজিরিন, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো আমরা আপনার নবী তো পাগল নই, বরং পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী না, শ্রেষ্ঠ মানুষ। কোটি কোটি মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন শ্রেষ্ঠ, তিনি কেমন ছিলেন, এটাই মূলত আজকে আমার আলোচনার বিষয়। তিনি তো পাগল নন, কেমন ছিলেন তিনি, এটা আমরা আলোচনা শুনলে পরিষ্কার বুঝতে পারবো। আমার আপনার নবী আর 10 জন নবীর মতো নয়। আমার আপনার নবীর তুলনা আদমের সাথে হবে না। আমার আপনার নবীর তুলনা ঈসা, মূসা, ইব্রাহিম সমস্ত নবীর সাথে একদিকে আমার আপনার নবীর সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, বরত্ব সব ভিন্ন দিকে। তিনি কেমন ছিলেন? মুহতারাম হাজিরিন, 1 নাম্বার, মানুষ তার ব্যক্তিগত পরিচয়ের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব পরিচয় প্রমাণ করতে হয়, পারিবারিক চারিত্রিক দিক দিয়েও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়। আমার আপনার নবী ব্যক্তির দিক দিয়েও শ্রেষ্ঠ, চরিত্রের দিক দিয়েও শ্রেষ্ঠ, পারিবারিক দিক দিয়েও শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক দিয়েও শ্রেষ্ঠ, সর্বশেষ পরকালীন জীবনে, আখিরাতের জীবনে সর্বশ্রেষ্ঠ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার, বংশের দিক দিয়ে নবীজি শ্রেষ্ঠ। তিনি কেমন ছিলেন বংশের দিক দিয়া? মানুষ তো তার নিজের মুখ দিয়া বলে, নবীজি তার নিজের মুখ দিয়া বলেন নাই। পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তিনি তার ভাষায় নবীজির বংশের সার্টিফিকেট দিতেছেন। এই হাদিসটা আমি বলেছিলাম গত 4 জুমা আগে। জিবরাইল নিজে বলতেছেন নবীজির বংশ সম্পর্কে। জিবরাইল বলেন, আল্লাহু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আল্লাহু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, ফালাম আজিদ রাজুলান আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আরা বাইতাম মিন বাইতি বানি হাশিম। জিবরাইল বলেন, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমি ভ্রমণ করি নাই, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমি জিবরাইলের পা পড়ে নাই। পৃথিবীর সব জায়গায় আমি তিলে তিলে ভ্রমণ করেছি। আমি জিবরাইল বলতেছি, ফালাম আজিদ রাজুলান আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবী মুহাম্মদের চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ আমি পৃথিবীতে খুঁজে পাই নাই। ওয়ালাম আরা বাইতান আফজালু মিন বাইতি বানি হাশিম, এবং নবী মুহাম্মদের বংশের চাইতে শ্রেষ্ঠ কোন বংশ আমি জিবরাইল পৃথিবীর কোথাও খুঁজে পাই নাই। বংশের দিক দিয়া আল্লাহ নবী শ্রেষ্ঠ বংশের অধিকারী ছিল, পিতামাতার দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ পিতামাতা পেয়েছেন। নবীজি নিজে বলতেছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে আছেন, তিনি এমন মানুষ যিনি পিতামাতার দিক দিয়েও শ্রেষ্ঠ। নবীজি বলেন, ফাখরাজতু মিন বাইনি আবাওয়াই ফাখরাজতু মিন নিকাহিন ওয়া লাম আখরুজু মিন সিফাইন। আল্লাহ নবী বলেন, আমি আমার পিতামাতার থেকে বৈধ সন্তান, অবৈধ সন্তান আমি নই। শুধু এতটুকুই না, আল্লাহ নবী তার বাবা থেকে শুরু করে আদম পর্যন্ত বংশের সিলসিলা ধারাবাহিক যতদূর পর্যন্ত যায়, নবীজি সার্টিফিকেট দিতেছেন, আমার বাবা থেকে শুরু করে আদম পর্যন্ত যত মানুষ আছে, একটা মানুষও অবৈধভাবে দুনিয়াতে আসে নাই। আমি আর আপনি আমার কয়জনের সার্টিফিকেট দিতে পারি? বর্তমান সন্তানরা বাবার সার্টিফিকেট দিতে পারে না। দাদার তো আরো পরের কথা, বরবাদ তো আরো পরের কথা। বরবাদ কি ছিল আমি আর আপনি বলা খুব মুশকিল হয়ে যাবে। আমার বরবাবার চরিত্র কেমন ছিল, আমার দাদার চরিত্র কেমন ছিল, এটাই তো বর্তমান মানুষেরা বলতে খুব কষ্ট হয়ে যাবে, অনেক ব্যাগ পোহাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা থেকে শুরু করে আদম পর্যন্ত যত মানুষ তাদের বংশের ধারাবাহিকতায় আছে, নবীজি বলেন একটা মানুষও অবৈধ কাজ করে নাই, একটা মানুষও জিনা করে নাই, খারাপ কাজের মাধ্যমে দুনিয়াতে আসে নাই। শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ পিতামাতার শ্রেষ্ঠ সন্তান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআনা খায়রুকুম আবান ওয়া খায়রুকুম নাফসান। নবীজি বলেন, আমি পিতামাতার দিক দিয়েও শ্রেষ্ঠ, আমি মুহাম্মদ নবীর ব্যক্তিগত দিক দিয়েও শ্রেষ্ঠ। ব্যক্তির দিক দিয়েও আমি শ্রেষ্ঠ, পিতামাতার দিক দিয়েও শ্রেষ্ঠ মানুষ আমি পেয়েছি। শ্রেষ্ঠ মানুষ আব্দুল্লাহ, শ্রেষ্ঠ মহিয়সী নারী আমেনার গর্ভ থেকেই আমি মুহাম্মদ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি। মুহতারাম হাজরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার দিক দিয়েও শ্রেষ্ঠ, ব্যক্তিগত দিক দিয়েও বংশের দিক দিয়েও শ্রেষ্ঠ। শুধু এতটুকুই না, তিনি এমন নবী, সমস্ত নবীদের মধ্যে থেকে তিনি শ্রেষ্ঠ। সমস্ত নবী আদম থেকে শুরু করে ইব্রাহিম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবী থেকে গত হয়ে গিয়েছে, প্রত্যেকটা নবীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ নবী। নবীজির মাঝে এবং অন্য নবীর মাঝে উদাহরণটা কেমন, নবীজি একটি হাদিসের মধ্যে সুন্দর উদাহরণ দিয়েছেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বুনিয়ানান। আল্লাহ নবী বলেন, আমার মাঝে এবং আগে যত নবী গত হয়ে গিয়েছেন প্রত্যেকটা নবীর মাঝে উদাহরণ হলো এক ব্যক্তির মতো। মিন কামাসালি রাজুলিন বানা বুনিয়ানান, যেই ব্যক্তি একটা সুন্দর ঘর বানাইছে, ফাহসানাহু ওয়া আজমালাহু, যত রকমের চাকচিক্য করা দরকার সব রকমের চাকচিক্য করেছে, যত রকমের সৌন্দর্যতা প্রকাশ করা দরকার ঘরের ভিতরে সব রকমের সৌন্দর্যতা প্রকাশ করছে। ফায়াকুলুনা ফায়াতুফুনা বিহি, মানুষগুলো তার ঘর সফর করে ভ্রমণ করে। ইল্লা উজিআত মিন লাবিনাতিন মিন জিওয়ায়া ওয়া মিন জাওয়ায়াতিন, একজন মানুষ সুন্দর করে ঘর বানাইছে, যত রকমের সৌন্দর্যতা প্রকাশ করা দরকার সব রকমের সৌন্দর্যতা ঘরের মধ্যে ফুটায় তুলছে। একটি ইট লাগাই নাই, বাকি রাখছিল, একটি ইট স্থাপন করে নাই, এটা খালি রেখে বাকি সৌন্দর্যতা যা প্রকাশ করা দরকার সব প্রকাশ করছে। ফায়াতুফুনা বিহি, মানুষরা তার ঘর ভ্রমণ করে সফর করে দেখে। ওয়াযাবুনা বিহি, মানুষ আশ্চর্যজনিত হয়ে যায়, এত সুন্দর ঘর বানাইছে, ঠিক আছে, একটা ইটের জায়গা কেন ফাঁকা রয়ে গেছে? মানুষ আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর ঘর, চাকচিক্যের কোনো অভাব নাই, সৌন্দর্যতার কোনো অভাব নাই, একটা ইট ফাঁকা কেন? এটা সবাই আশ্চর্যজনিত হয়ে যায়, হওয়ারই কথা। নবীজি উদাহরণ দিয়ে বলেন, একটি মানুষ সুন্দর ঘর বানানোর পরে যা দরকার সবকিছু দেওয়ার পরে একটা ইটের জায়গা ফাঁকা রেখে দিয়েছেন। যেই ঘর দেখতে আসে, পুরা ঘর দেখার পরে মনে শান্তি আসে, যখনই এই জায়গায় আসে একটা ইট ফাঁকা কেন আশ্চর্য হয়ে যায়, মনে অনুভূতি প্রকাশ করে, এই একটা ইট ফাঁকা কেন? নবীজি বলেন, ফাআনাল্লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, সেই একটা ফাঁকা ইট যেটা বাকি রয়ে গিয়েছিল, যে একটা ইটের কারণে পুরা ঘরের সৌন্দর্যতা প্রকাশ পায় নাই, সে একটা ইটের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই একটা ইট হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সৌন্দর্যতা প্রকাশ করেছেন আমার মাধ্যমে। একটা ঈদ স্থাপন করার মাধ্যমে পুরা ঘরের সৌন্দর্যতা যেমন প্রকাশ পায়, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার মাধ্যমে পুরা পৃথিবীর সৌন্দর্যতা প্রকাশ করে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছেন। একটা ঈদ স্থাপন করার মাধ্যমে ঘরের সৌন্দর্যতা যেমন প্রকাশ পায়, কমপ্লিট হয়, পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা পুরা পৃথিবী সৃষ্টি করেছেন, নবী পাঠিয়েছেন, কোটি কোটি মানুষ পাঠিয়েছেন, কিন্তু পুরা পৃথিবী সম্পূর্ণ হয় নাই, পুরা পৃথিবীর সৌন্দর্যতা প্রকাশ পায় নাই। আল্লাহ তাআলা আমি নবীকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে পুরা পৃথিবীর সৌন্দর্যতা কমপ্লিট করে দিয়েছেন। আমি হলাম সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে থেকে 6টা বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 6টা বিষয় আল্লাহ তাআলা কোন নবীকে দেন নাই। আদম থেকে ঈসা পর্যন্ত একটা নবীকে আল্লাহ তাআলা এই 6টা বিষয় দেন নাই, যেটা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন। তিনি এমন নবী। মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء بستين اوتيت جوامع الكلم। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ফুদ্দিলতু আলাল আনবিয়াই বিসিত্তিন, 6টা বিষয়ে আমি নবীজিকে আল্লাহ তাআলা আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 6টা বিষয় আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেন নাই। 1 নাম্বার হলো উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ তাআলা আমাকে অনেক বড় বড় কথা সংক্ষেপে ব্যক্ত করার মতো শক্তি এবং যোগ্যতা দান করেছেন। প্রত্যেকটা 6টা বিষয় যদি আমি আলাদা বিস্তারিত বলি, 1 জুমা শেষ হয়ে যাবে, সেটা আমার বলা উদ্দেশ্য না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে 6টা বিষয়ে আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন, এতটুকু বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ নবী বলেন, 1 নাম্বার উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ তাআলা আমাকে অনেক বড় বড় লম্বা কথাগুলো সংক্ষেপে 2-1 শব্দে মানুষের মাঝে ব্যক্ত করার মতো শক্তি, যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দান করছেন, অন্য কোনো নবীকে দেন নাই। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ানুসিরতু বির-রউব, আল্লাহ তাআলা আমার চেহারার মধ্যে এমন একটি ভয় দিয়েছেন, এমন একটি সৌন্দর্যতা দান করেছেন, কাফের আমার চেহারা দেখেই মুসলমান হয়ে যায়, আমার চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যায়, আর কিছু দেখতে হয় না। এমন হাজারো হাদিস আছে, বেঈমান আসেন নবীকে মারার জন্য, চেহারা দেখে মুসলমান হয়ে গিয়েছে। এক কাফের ইহুদি নবীজি গাছের নিচে শুয়ে আছেন, ঘুমন্ত ভাত নবীজির ঘুমিয়ে আছেন। এক ইহুদি এসে নবীজির কল্লার উপরে তরবারি রাখছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে কে রক্ষা করবে আমার থেকে? নবীজির চেহারাটা ঘুরিয়ে বলেন আল্লাহ। যখনই নবীজির চেহারাটা ঘুরালেন, এই ইহুদির চেহারার মুখোমুখি নবীজির চেহারা হয়ে গেল। চেহারা দেখে ইহুদির মধ্যে এমন একটি ভয় সঞ্চার হলো, সঙ্গে সঙ্গে তরবারি জমিনে পড়ে গেল। বললেন, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন হাজারো ঘটনা হাদিসের পাতায় পাতায় বর্ণিত আছে। নবীজির চেহারা দেখে ভয়ে মুসলমান হয়ে গেছেন। নবীজির চেহারা দেখেই কাফেররা বুঝতে পারতো এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই চেহারা কোনো বেঈমানের চেহারা হতে পারে না, এই চেহারা আমানতের খেয়ানতকারীর চেহারা হতে পারে না, এই চেহারা কখনো খারাপ মানুষের চেহারা হতে পারে না। এই চেহারাওয়ালা ব্যক্তি সত্যি একজন মহামানব, অতএব আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চেহারা দেখে মুসলমান হয়ে গেল। অনুসৃত বির-রউব। 3 নাম্বার ওহিল্লাত লিয়াল মাগানিম, আল্লাহ তাআলা আমাকে গনিমতের মাল আমার জন্য জায়েজ করে দিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে কাফের আর মুসলমান যখন পরস্পরের যুদ্ধ হয়, কাফেররা যদি পরাজয় বরণ করে, তাদের যে মালগুলো যুদ্ধের সামানাগুলো নিয়ে আসলো যুদ্ধের ময়দানে, পরাজয় বরণ করলে সামানা নিবে তো দূরের কথা, আগে তো লেজ গুটিয়ে পালাইয়ে নিজেকে রক্ষা করবে। এই জন্য সামানাগুলো সাধারণত পরস্পর মুখোমুখি হলে যারা বিজয়ী হয় তারাই আস্তে আস্তে রিল্যাক্সে যাইতে পারে, আর যারা পরাজয় বরণ করে তখন তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়, সামানা পত্র কিছু নিয়ে যেতে পারে না। মোহতারাম হাজরিন, এগুলোকে বলা হয় যুদ্ধলব্ধ মাল। যুদ্ধের ময়দান থেকে যে মালগুলো পাওয়া যায় প্রতিপক্ষের কাছ থেকে, এগুলোকে বলা হয় গনিমতের মাল। এগুলো অন্য কোন নবীর উম্মতের জন্য জায়েজ ছিল না। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই গনিমতের মালগুলো জায়েজ, বৈধ। এটা অন্য কোন নবীর ছিল না। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে 20 বছর পর্যন্ত যারা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে পর্যায়ক্রমে দিন নাই রাত নেই 24টি ঘন্টা জুলুমান নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল, হাজারো মা বোনকে হত্যা করেছিল, হাজারো শিশুকে হত্যা করেছিল, হাজারো যুবক কালেমাওয়ালা মুসলমান তালেবানদেরকে হত্যা করেছিল,
20 বছর পর্যন্ত যারা মুসলমানদের উপরে স্টিম রোলার চালিয়ে দিয়েছিল, যখন মুসলমান তালেবানের সন্তানরা আল্লাহু আকবার নারে তাকবীর বলে সামনে এগিয়ে গিয়েছে, লাল কুত্তারা তাদের সব সরঞ্জামাদি ফেলে রেখে ম্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই আফগানিস্তান পৃথিবীর জন্য মুসলমানদের রোল মডেল। মুসলমান পাগড়িওয়ালা টুপিওয়ালা মানুষেরা শুধু মসজিদ নিয়ে বসে থাকে না, পাগড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানরা মাদ্রাসা নিয়ে বসে থাকে না, তাদেরকে রাষ্ট্র চালানোর যোগ্য করে দেওয়া হলে রাষ্ট্রের মধ্যে দুর্নীতি মুক্ত রাষ্ট্র কায়েম করবে। এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আফগানিস্তানের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তান মুসলমানদের জন্য রোল মডেল, পৃথিবীর জন্য রোল মডেল। দুর্নীতি মুক্ত একটি দেশের নাম আফগানিস্তান। আরো হবে আস্তে আস্তে। এই যে কাফেররা, খ্রিস্টানরা, আমেরিকার লাল কুত্তারা 20 বছর পর্যন্ত যে ট্যাঙ্ক, যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে এসেছিল আফগানিস্তানে, সবগুলো ফেলে রেখে পালিয়েছে। এই সবগুলো মুসলমানদের জন্য বৈধ, আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছে। এগুলোকে বলা হয় গনিমতের মাল। নবীজি বলেন, ও হিল্লাতলিয়াল মাগানিম, আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মাল, যুদ্ধলব্ধ মালগুলো জায়েজ করে দিয়েছেন। অন্য কোনো নবীর জন্য ছিল না। 4 নাম্বার, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অন্য কোনো নবীকে দেন নাই। ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরাও ওয়া মাসাজিদা, আল্লাহ তাআলার আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যেখানেই মানুষ মন চাই আমার উম্মত দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহু আকবার নামাজ হয়ে যাবে। পুরা পৃথিবীর জায়গাকে মুসলমানদের জন্য নামাজের স্থান করে দেওয়া হয়েছে। সারাদিন কৃষক ক্ষেতের মধ্যে কাজ করবে, বিকালবেলা যখন আজান হয়ে যাবে ক্ষেত থেকে উঠে আইলের মধ্যে গামছাটা বিছিয়ে আল্লাহু আকবার নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। কোন মুসলমান যখন মাঠের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহু আকবার নামাজ হয়ে যাবে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। এটা অন্য কোন নবীর জন্য ছিল না, মূসা নবীর উম্মতের জন্য ছিল না, ঈসা নবীর উম্মতের জন্য ছিল না, ইব্রাহিম নবীর উম্মতের জন্য ছিল না। প্রত্যেকটা নবীর উম্মত তাদের ইবাদত করতে গেলে নির্দিষ্ট ইবাদত খানায় যে ইবাদত করতে হবে, যেখানে নির্দিষ্ট জায়গা আছে ইবাদত করার জন্য, সেখানেই নামাজ পড়তে হবে, সেখানে ইবাদত করতে হবে। ভিন্ন কোনো জায়গায় গিয়ে ইবাদত করলে হবে না। নবী বলেন, আল্লাহ তাআলা আমার জন্য এটাকে জায়েজ করে দিয়েছেন। আমার উম্মত যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বে সেখানে নামাজ হয়ে যাবে। দাঁড়িয়ে শুধু বলবে আল্লাহু আকবার, রব্বে কারীম আশ-শাহিদ থেকে তার নামাজ কবুল করে দেবে। ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরাও ওয়া মাসাজিদা। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলান নাসি কাফা, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে, কোন নবীকে জাতির জন্য, সম্প্রদায়ের জন্য, কোন নবীকে একটি এলাকার জন্য পাঠিয়েছেন। আমি নবী মুহাম্মদকে এলাকার জন্য না, নির্দিষ্ট জাতির জন্য না, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য না, মক্কার জন্য না, মদিনার জন্য না। আমি নবী আল্লাহ তাআলার এরিয়া যতটুকু, আমি নবী মুহাম্মদের এরিয়া ততটুকু, পুরো পৃথিবীর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমি হলাম সর্বশেষ নবী। আমার দ্বারা নবী হওয়ার যে রাস্তা, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর পরে আমার পরে কেউ নবী আসবে না। মোহতারাম হাজরিন, এই 6টার বিষয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দান করেছেন, অন্য কোনো নবীকে দেননি। প্রিয় হাজরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবীদের মধ্যে শ্রেষ্ঠ এতটুকুই না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীর মানব সমাজের মধ্য থেকে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি না দিলে সুবহানাল্লাহ। হাদিস, একটা তো হাদিস ছাড়া না কথা, সবগুলো হাদিস থেকে প্রমাণিত। একদিন আল্লাহ নবী চাচা আব্বাস নবীর কাছে আসলেন। যা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চাচা আব্বাস নবীর কাছে আসলেন এমন অবস্থায়, ফাকা আন্নাহু কারিহা শাইআন, ফাকা আন্নাহু ক্বালা শাইআন, সামিআ শাইআন, ফাকা আন্নাহু সামিআ শাইআন, হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবীর চাচা আব্বাস নবীর কাছে আসার পরে এমন অবস্থায় আসলেন, কেমন যেন আব্বাস কিছু শুনে, বাহির থেকে শুনে এসে নবীর কাছে বসলেন, এমন একটা অবস্থা, চেহারার মধ্যে ভাব। নবীজি ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আল্লাহ নবী মিম্বরের উপরে দাঁড়ালেন। নবীজি বলেন, ফাকালা মান আনা, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, আমি কে বলো তো তোমরা? সাহাবায়ে কেরাম যা জবাব দেওয়া তা দিয়েছেন। আনতা রাসূলুল্লাহি আলাইহিস সালাম, আপনি আল্লাহর নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম বললেন। এরপর নবীজি উত্তর দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর আব্দুল্লাহ হলো আব্দুল মুত্তালিবের ছেলে। এরপর নবীজি বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা খালাকাল খালকা ফাজআলানি ফি খাইরিহিম, নবীজি বলেন আল্লাহ তাআলা পুরা পৃথিবী সবাইকে সৃষ্টি করেছেন, যত রকমের সৃষ্টি জীব আছে, মানুষ সহ, যত রকমের 18,000 মাখলুকাত সহ যা কিছু আছে, আল্লাহ তাআলা সব সৃষ্টি করার পরে আমি নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছে।
সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমি নবী মুহাম্মদকে বানিয়েছেন। ফাজআলানি ফি খায়রিহিম, তাদের সমস্ত সৃষ্টির মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা কাকে বানাবে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। মুহতারাম হাজরিন, তিনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি সমস্ত মানুষের মধ্যে থেকেও শ্রেষ্ঠ। প্রিয় হাজরিন, তিনি এমন একজন নবী, তিনি শ্রেষ্ঠ ধর্ম নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই নবী আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, সত্য ধর্ম, প্রিয় ধর্ম, সবচেয়ে শান্তি ধর্ম, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদের উপরে দান করেছেন। তিনি ইসলাম ধর্মের অধিকারী, শ্রেষ্ঠ ধর্ম নিয়ে তিনি দুনিয়াতে আসেন। ইসলাম নিয়ে অন্য কোনো নবী আসে নাই। আমাদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উম্মতের জন্য সতর্ককারী, সাবধানকারী। তিনি এমন নবী, তিনি উম্মতকে বারবার সতর্ক করছেন জাহান্নাম থেকে, সুসংবাদ দিয়েছেন জান্নাতের। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে বাশীরাও ওয়া নাযীরা, জান্নাতে সুসংবাদদারী হিসেবে এবং জাহান্নাম থেকে মানুষকে সাবধানকারী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অনেক মানুষ বুঝে না, না বোঝার কারণে ঈমান আনে না, বেঈমান হয়ে আমি আল্লাহর কবরের মধ্যে আসে। আল্লাহর নবী এমন নবী, যিনি পুরা পৃথিবীর মানুষকে জান্নাতে সুসংবাদকারী, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। মুহতারাম হাজিরিন, তিনি এমন নবী, পুরা পৃথিবীর জন্য রহমত। বুঝিনা জোরে সুবহানাল্লাহ, পুরা পৃথিবীর জন্য রহমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে পুরা পৃথিবীর জন্য রহমত হিসেবে, বরকত হিসেবে পাঠিয়েছি। নবীজি এমনটাই বরকত, এমনটাই রহমত ছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহ নবী শুয়ে আছেন, চাকায়ের উপরে শুয়ে আছেন। তো নবীজি শুরু থেকে গাম বের হচ্ছে, আর চাকায়ের মধ্যে গাম তো আর খায় না, চুষে নেয় না। তুষকের মধ্যে শুলে গাম চুষে নিয়ে যায়, চাকাই যেগুলো, এগুলোর মধ্যে তো গাম তো চুষা হয় না। নবীজির শরীর থেকে, পিঠ মোবারক থেকে গাম বের হচ্ছে। উম্মে সুলাইম নবীজির গামগুলো ছোট্ট তুলে 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 কৌটার মধ্যে ভরতেছেন। নবীজি ঘুম থেকে ওঠার পরে দেখতেছেন উম্মে সুলাইম গামগুলো নবীজির সুন্দর করে চেষে তার কৌটার মধ্যে ভরতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, কি করতেছো উম্মে সুলাইম, এটা আমার গামগুলো নিতেছো কেন? উম্মে সুলাইম বলেন, লিআন্নাহা বারাকা, হে নবী, আপনার গাম হলো বরকত, যেখানেই দিব সেখান থেকে মেশকে আম্বরে গ্রাম দেব, এটা বরকত। নবীজির গাম বরকত, নবীজির চেহারা বরকত, নবীজির পুরা দেহটাই ছিল বরকত। উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে পুরা পৃথিবীর রহমত হিসেবে পাঠিয়েছি। যেই আপনাকে গ্রহণ করবে তার মধ্যে রহমত ঢুকে যাবে। যেই আপনার সুন্নতকে অনুসরণ করবে সে রহমত পেয়ে তার জীবনটা রহমত দিয়ে ভরে নেবে, তার পরকালীন জীবনটা রহমত দিয়ে সাজাইয়া আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। দুনিয়াও রহমত থাকবে, পরকালেও রহমত থাকবে, কারণ আপনার গোটা জীবনটাই রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহতারাম হাজরিন, নবীজি ব্যক্তিগতভাবে কেমন ছিলেন? বললাম, নবীজি পিতা মাতার দিক দিয়েও শ্রেষ্ঠ, তিনি এমন নবী, ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠ, তিনি এমন নবী, বংশের দিক দিয়েও শ্রেষ্ঠ, তিনি এমন নবী, সমস্ত নবীদের শ্রেষ্ঠ, তিনি এমন নবী, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, তিনি এমন নবী, শ্রেষ্ঠ ধর্মের অধিকারী, তিনি এমন নবী, পৃথিবীর মানুষকে জান্নাতের সুসংবাদকারী, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী, তিনি এমন নবী, পুরা পৃথিবীর জন্য রহমত। চরিত্রের দিক দিয়ে নবীজি কেমন ছিলেন? আল্লাহু আকবার। নবীজির সাহাবী বলতেছেন, আনাস ইবনে মালিক বলতেছেন, قال أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم أحسن الناس خلقا। আনাস ইবনে মালিক বলেন, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে থেকে সবচেয়ে চরিত্রের শ্রেষ্ঠ চরিত্রের মানুষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের মানুষ বলতে পারে তার স্বামী কেমন, বউ যদি বলে আমার স্বামী শ্রেষ্ঠ মানুষ, এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। নবীদের স্ত্রী বলতেছেন, একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, নবীদের চরিত্র কেমন? নবীজি বলেন, তোমরা কি কোরআন পড়ো না? নবীদের স্ত্রী বলতেছেন, আম্মাজান আয়েশা, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন, কোরআনটাই হলো নবীদের আদর্শ।
কোরআনটাই হলো নবীদের চরিত্র, কোরআনটাই হলো নবীদের আখলাক। কোরআন যেমন শ্রেষ্ঠ, এর ভিতরে কোনো খুঁত নাই, কোনো ভুল নাই। নবীদের চরিত্র শ্রেষ্ঠ, তার ভিতরে কোনো দোষ নাই। নবীজির চরিত্র হলো কোরআন, কানা হলো কোরআন, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ নবীজির চরিত্র ছিল এতটাই মহান, এতটাই শ্রেষ্ঠ, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ নাই। চরিত্রের দিক দিয়ে তিনি ছিলেন। মোহতারাম হাজরিন, চরিত্র ভালো হলে হবে না, তার চেহারা স্রোত ভালো হতে হবে। নবীজির চেহারা কেমন ছিল, নবীজি হাঁটতেন কেমনে, সবকিছু সামালাতে নিজে একটা কিতাব আছে, কিতাবের মধ্যে আছে, সেটাই বলবো না আমি। নবীজির চেহারা কেমন ছিল, নবীজির 10 বছরে খাবেন। আনাস বলতেছেন, আনাস ইবনে মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه وسلم أزهر اللون। আনাস বলেন নবীজি 10 বছরে খাবেন। আনাস বলতেছেন নবীজির চেহারা ছিল অত্যন্ত উজ্জ্বল বর্ণের চেহারা। সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে তাকায় থাকতে মন চাইতো। আরেক হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে ক্ষুধা লাগলে নবীজির চেহারার দিকে তাকায়া নিজের পেটের ক্ষুধাগুলো নিবারণ করতে। আজহার আল্লাউন, নবীজির চেহারা ছিল সবচেয়ে উজ্জ্বল বর্ণের। কানা ওরো আরাকাহু আল-লুলু, নবীজির যে ঘামগুলো ছিল এগুলো মণিমুক্তার মতো। ওয়াইদা মাসাম, আল্লাহ নবী যখন হাঁটতেন তাকাফা, সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। এটা সুন্নাত। নবী যখন হাঁটতেন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, একটু বুকটাকে উঁচা করে হাঁটা, চেহারাটাকে উঁচা করে হাঁটা, এটা সুন্নত না, বরং এটা অহংকারী মনোভাব, তাকাব্বুরি মনোভাব প্রকাশ করে। যখন বুকটাকে উঁচা করে হাঁটা, এটা সুন্নত না, এটা গুনাহ, এটা অহংকার প্রকাশ পায়। আমি যে একটা বড় কিছু একটা হয়ে গেছি, হেরাম বলা, এটা প্রকাশ পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকটাকে নিচা করে হাঁটতেন। ইদা মাশা তাকাফা, নবীজি একটু নিচু করে হাঁটতেন, চেহারাটাকে নিচ দিকে দিয়ে হাঁটতেন, ঝুঁকে হাঁটতেন। নবীজি হাদিসের মধ্যে আছে, ওয়াইদা মাসিস্তু বিইবাদাতান ওয়ালা হারিরাতান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 10 বছরে খাদেম। আনাস বলতেছেন আমরা তো অনেক কোমল নরম কাপড় অনেক গ্রহণ করেছি, ধরেছি, অনেক নরম কাপড় আমরা গ্রহণ করেছি, অনেক রেশমি কাপড় যেগুলো সবচেয়ে নরম তুলতুলে, এগুলো আমরা ধরেছি। কিন্তু আনাস বলতেছেন আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাত এতটাই নরম ছিল, পৃথিবীর সমস্ত নরম কাপড় নবীজির হাতের থেকে নরম হতে পারে না। নবীজির হাত এতটাই নরম ছিল, নবীজির হাত ধরলে দূরে থাকতেন সাহাবায়ে কেরাম। নবীজি বলতেন একটু ছাড়ো, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাত ধরলে ধরতেই মন চায়, ছাড়বো কেন? ছাড়তেন না সহজে সাহাবায়ে কেরাম। কারণ আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে কোমল নরম জাতীয় জিনিস যেগুলো আছে এর চাইতেও নরম ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। এটা নবীজি 10 বছরে খাদেম আনাস বলতেছেন। এরপরে বলেন, আনাস বলতেছেন ওয়ালা শামামতু মিশকাতান ওয়ালা আম্বারাতান আতিয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবী আনাস বলতেছেন আল্লাহর নবীর শরীর থেকে যে ঘ্রাণ বের হতো, আমরা তো মেশকে আম্বরের মেশকে আম্বর বড় বড় দামি দামি আতর ব্যবহার করি। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সেন্ট এর নাম হলো মেশকে আম্বর। নবীজি সাহাবী বলেন মেশকে আম্বরের ঘ্রাণ যতটা বেশি, এর চাইতে বেশি সুঘ্রাণ ছিল। নবীজির দেহ থেকে সুঘ্রাণ বের হতো। নবীজি যখন রাস্তা দিয়ে যেতেন সাহাবায়ে দাঁড়িয়ে থাকতেন নবীজির ঘ্রাণ নেওয়ার জন্য। বলে না দিলে সুবহানাল্লাহ, নবীজির ঘ্রাণ নেওয়ার জন্য সাহাবায়ে তাকিয়ে থাকতেন নবীজি। একটু আগে তো বললাম একটা হাদিস, নবীজি যার বাড়িতে বসে থাকতেন, শুয়ে থাকতেন, ও নবীজি ওঠার পরে ওই ব্যক্তি ওই নবীজির কোনো ঘাম আছে কিনা এটা সাহাবায়ে কেরাম খুঁজতেন, এবং ঘামগুলো তুলে নিতেন। একটু পরে এগুলো পৃথিবীর সবচাইতে দামি আতর মেশকে আম্বরের চাইতেও ঘ্রাণ বের হতো, এগুলো আতর হিসেবে ব্যবহার করতেন। বরকত ঘুরে দিলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এতটাই নবীজির প্রতি আসক্ত ছিলেন এবং নবীজির দেহ থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হতো। নবীজির সাহাবী বলেন আতিয়াবা মিন রিহিল মিসকি, পৃথিবীর সবচেয়ে দামি আতর মেশকে আম্বরের চাইতেও নবীজির শরীরে ঘামের সুঘ্রাণ এর চাইতেও বেশি ছিল। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিশুদের প্রতি স্নেহশীল। আমরা তো শিশুদেরকে আদর করি না, দূর করে তাড়িয়ে দিই, এটা না। নবীজি খুব আদর করতেন বাচ্চাদেরকে। আকরা ইবনে হাবিস এক সাহাবী নবীজির কাছে আসলেন। আসার পরে তিনি বলতেছেন আবসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাবিলুল হাসান। আকরা ইবনে হাবিস নবীজির কাছে এসে দেখলেন আল্লাহর নবী হাসান নবীজির নাতিকে চুমা দিতেছেন। ইয়াকাবিলুল হাসান, নবীজির নাতি হাসানকে নবীজি চুমাইতেছেন। এটা দেখছেন আকরা ইবনে হাবিস। দেখার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আশরাতুম মিনাল ওয়ালাদ মা কাব্বালতু আহাদাম মিনহুম।
আল্লাহ নবী, আমার তো 10টা সন্তান, একটাকেও তো কখনো চুমা দিই নাই, আমি আদর করি নাই, কোলে নেই নাই, চুমা দিই নাই গালের মধ্যে। নবীজি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লা ইয়ারহামু লা ইউরহামু। ওয়া আকরা ইবনে হাবেস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, বাচ্চাদেরকে স্নেহ করে না, রব্বে কারীম আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়া করে না। অতএব মানুষকে দয়া করা, ইহসান করা, স্নেহ করা, বাচ্চাদেরকে আদর করা, এটা নবীর সুন্নাত। নবীর সুন্নাতে নবী বাচ্চাদেরকে খুব স্নেহ করতেন, খুব আদর করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তিনি এমন নবী, সবচেয়ে লজ্জাশীল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ লজ্জা যার বেশি, গুনাহ তার কম। যার লজ্জা নাই, হায়া নাই, সে প্রকাশ্যে ঘুষ খাবে, সুদ খাবে, মিথ্যা কথা বলবে, দুর্নীতি করবে, তার মনের ভিতরে কিছু কল্পনাও আসবে না। কারণ হায়া নামক জিনিসটা তার উঠে গেছে। কথা বলে ঠিক কিনা? লজ্জা যদি আমাদের থাকতো, পৃথিবীর হাজারো গুনাহ আমাদের থেকে এমনিতে চলে যেত। প্রকাশ্যে সুদ খেতে পারতো না মানুষ, প্রকাশ্যে ঘুষ খেতে পারতো না। দাড়িওয়ালা বিশাল মুরব্বী, দেখলে মনে হবে মক্কার খেজুর, ফেরেশতা খালাতো ভাই, কিন্তু ঘুষ যখন খায় তখন মনে হবে তার চাইতে খারাপ আর কেউ নাই। একটা কাজে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি ঢাকা শহরে, এটা করার কারণে আমার পরিষ্কার হয়ে গেছে, হাই হাই এত লম্বা দাড়ি, এত টুপি, এত বড় কিছু, আর বড় বড় ভাব প্রকাশ করে আমি হজ করে আসি 2বার 1বার, হাই হাই রে ঘুষের মনে হলে মুখ থেকে হাসি আসে। আল্লাহু আকবার। ঘুষ ছাড়া একটা ফাইল ধরে না। আজীব তামাশার তৌফিকের নাম বলবো না আমি। লিফট দিয়ে নামতেছি আমরা, একটু বলতেছে স্যার 100 টাকা দেন, চা খাবো, নাস্তা খাবো, এই রে ভিক্ষাও তো সাথে ভালো আছে। আমাদের যদি লজ্জা থাকতো, লজ্জা থাকলে এই সমস্ত ঘুষ প্রকাশ্যে মানুষ লেনদেন করতে পারতো না। লজ্জা জিনিসটা আমাদের থেকে উঠে গিয়েছে বিদায় হাজার অপকর্ম আমরা করি, এরও পাই না, বুঝিও না। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় লজ্জাশীল ছিলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুল হায়াই মিনাল আযরাই মিনাল খিদরিহা। আল্লাহর নবী কুমারী নারী যারা আছে, বিবাহ হয় নাই, কুমারী নারী, পর্দাশীল কুমারী নারীদের একটু লজ্জা বেশি থাকে, যাদের বিবাহ হয় নাই, একেবারে সতীত্ব সব ঠিক আছে, সতীত্ব রাস্তাঘাটে গিয়া, পার্কে গিয়া নিজের সতীত্ব নষ্ট করে নাই, এমন নারী কুমারী নারী যারা শুধু থেকে ঘরের ছাদ করে মানুষ হয়েছে, পর্দার সাথে মানুষ হয়েছে, সতীসাধী নারীদের লজ্জা একটু বেশি থাকে। এদের যে লজ্জা, নবীজি হাদিসের মধ্যে বলেন, নবীজির লজ্জা এর চাইতেও বেশি ছিল। ওয়াকানা ইযা কারিহা শাইআন আরাফনাহু ফি ওয়াজহিহি। নবীজি সাহাবী বলেন, নবীজি এতটা লজ্জাশীল ছিলেন, কোনো কিছু বলতে পারতেন না। নবীজির চেহারার মধ্যে আমরা প্রকাশ পাইতো। নবীজি যদি কোনো কিছু অপছন্দ করতেন, খারাপ মনে করতেন, নবীজির চেহারা দিয়ে বুঝিয়ে দিতেন এই কাজটার প্রতি নবীজির সন্তুষ্ট ভাব নাই। নবীজি তার চেহারা দিয়ে বুঝিয়ে দিতেন আমাদেরকে, যে চেহারা ভাবটা এমন করতেন মনে হতো নবীজি আমাদের এই কাজের প্রতি অসন্তুষ্ট, নারাজ আছেন। এতটাই লজ্জাশীল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মুহতারাম হাজরিন, নবীজি খাদেমের সাথে, নিজের অধীনস্থ লোকদের সাথে সবচাইতে সুন্দর অমায়িক আচরণ করেছেন, পৃথিবীর ভিতরে দৃষ্টান্ত কায়েম করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আর কেউ বলে নাই, নবীজি 10 বছরের খাদেম। আনাস থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আনাস নবীজি 10 বছর খাদেম ছিলেন, নবীজিকে 10 বছর খেদমত করেছেন। আনাস ইবনে মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা। আনাস বলতেছেন, যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন, আখাযা আবু তালহা বিয়াদি, আবু তালহা এক সাহাবী আমার হাত ধরলেন, আমার হাত ধরার পরে আমাকে নিয়ে গেলেন, ফানতালাকা বি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বলেন, আবু তালহা সাহাবী আমার হাত ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আনাসান গুলামুন কাইসুন। এই যে বালকটা আনাস, এটা খুব বুদ্ধিমান একটি বালক, খুব চৌকুশ একটি বালক, ফালিয়াখদিমকা, আপনার খাদেম হিসেবে রেখে দিন। আবু তালহা নবীর কাছে গিয়ে বললেন, আমার হাত ধরে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চাটা, ছেলেটা খুব বুদ্ধিমান একটা ছেলে, আমার কাছে খুব বুদ্ধিমান মনে হয়েছে, অতএব আপনার খাদেম তো লাগবে, আপনার খাদেম হিসেবে তাকে রেখে দিন। আনাস বলেন, যখন আবু তালহা আমাকে নবীর কাছে নিয়ে গেলেন, এরপর থেকে আমি নবীজির খাদেম হিসেবে সিলেক্ট হয়ে গিয়েছি। 10 বছর খেদমত করেছে নবীজির। আকাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 1-2 বছর না, 10-10টি বছর আল্লাহর নবীর খাদেম ছিলেন। কিন্তু আল্লাহর নবী কখনো বলতে হয় নাই, আনাস তুমি এই কাজটা কেন করেছো, অথবা করি নাই। নবীজি কখনো বলেন নাই, আনাস এই কাজটা তুমি কেন করো নাই। এতটুকু পর্যন্ত কথা আল্লাহর নবী আমাকে বলেন নাই। ধমক তো আরো পরের কথা,
আমি একটি কাজ করেছি, এটা নবীজি পছন্দ হয় নাই, নবীজি বলেন না এই কথা, আনাস তুমি এই কাজটা কেন করেছো, এই জবাবটাও আমার থেকে নেন নাই। এতটাই খাদেমের প্রতি সহমর্মিতা, এতটাই ভালো আচরণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মোহতারাম হাজরিন, নবীজি কেমন ছিলেন বলতে গেলে অনেক আলোচনা হয়ে যাবে। মোহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে নবীজি কেমন থাকবেন এটাও আমাদের জানার বিষয়। এক নাম্বার, নবীজি কিয়ামত দিবসে পুরো পৃথিবীর যত মানুষ চলে গিয়েছেন, যাবেন, আসবেন, সমস্ত মানুষের সর্দার হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দিলে সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখর। নবী বলেন, আমি কিয়ামতের দিবসে আদম সন্তান শুধু না, পৃথিবীর প্রত্যেকটা নবীর পর্যন্ত সর্দার হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে পতাকা থাকবে, শান্তির পতাকা। আমার কাছে লিওয়াউল, আমার কাছে পতাকা থাকবে। এই পতাকার নিচে প্রত্যেকটা নবী থাকবে, প্রত্যেকটা নবীর উম্মত পর্যন্ত আমার পতাকার নিচে থাকবে। অর্থাৎ আমি নবী হলো কিয়ামত দিবসের সর্দার। আল্লাহ নবী কিয়ামত দিবসের সর্দার থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী প্রথমে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি সিজদা করবেন আল্লাহর জন্য, তিনি ইব্রাহিম নবী না, মূসা নবী না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিজদা করবেন। এবং সর্বপ্রথম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, হে নবী মাথা উঠান আপনি। আর কোন নবীকে বলবেন না, আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন। লম্বা একটা হাদিস, সময় চলে গিয়েছেন। নবীজি বলেন, আউয়ালু আনা আউয়ালু মাইয়ুদানু ইয়াউমাল কিয়ামাতি বিসুজুদি। কিয়ামতের ময়দানে সিজদা করার অনুমতি প্রথমেই যাকে দেওয়া হবে সেটা আমি নবী মুহাম্মদ। ওমাইয়ুদানু লাহু, এবং তাকে কিয়ামতের ময়দানে মাথা উঠানোর জন্য বলা হবে, মাথা উঠান, সেটা আমি নবী মুহাম্মদ। আমি যখন মাথা উঠাবো তখন দেখবো আমার সামনে উম্মত, আমার ডানে উম্মত, আমার বামে উম্মত, পিছনে উম্মত। আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো। নবীজি হাদিসটা বলার পরে সাহাবী যারা নবীজির সাথে ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফু উম্মাতাকা, আপনি আমার উম্মতকে কেমনে চিনতে পারবেন? কোটি 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 মানুষ থেকে আপনার উম্মতকে কেমনে বাছাই করবেন? আল্লাহ নবী বলেন, হুম মুররুম মুআজ্জালিনা মিন আসারিল উযু। ওযু করার কারণে আমার উম্মতের চেহারা থেকে আলো বের হবে। ওযু করার কারণে আমার উম্মতরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল, নামাজের আগে ওযু করেছিল, ওযুর আমল ছিল, নামাজের আমল ছিল বিদায় আমার উম্মতের হাত থেকে আলো বের হবে, আমার উম্মতের কবজি থেকে আলো বের হবে, আমার উম্মতের নাক থেকে আলো বের হবে, আমার উম্মতের কপাল থেকে আলো বের হবে। কোটি কোটি হাজার কোটি মানুষ থেকে আমি আলো দেখে দেখে আমার উম্মতদেরকে বাছাই করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আহমদ মুসনাদে আহমদের হাদিস। সাহাবী জিজ্ঞেস করেন, কেমনে আপনার উম্মত কেমনে চিনতে পারবেন? আল্লাহ নবী বলেন, আমি আমার উম্মতের চেহারার আলো দেখে, নাকের আলো দেখে, কপালের আলো দেখে, হাতের আলো দেখে দেখে আমি আমার উম্মতকে বাছাই করে করে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাব। মুহতারাম হাজরিন, আমার নবী আপনার নবী কিয়ামত দিবসের সর্দার থাকবেন। আমার নবী আপনার নবী মাকামে মাহমুদ, কিয়ামতের ময়দানে সবচেয়ে সম্মানিত একটি জায়গার নাম মাকামে মাহমুদ। সেই আসনে আসীন হবেন আদম থেকে ঈসা পর্যন্ত একটা নবীও না, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করবেন। সব বিস্তারিত বলা সম্ভব না। সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সর্বপ্রথম তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। যে বলি না সুবহানাল্লাহ, সর্বপ্রথম জান্নাতের ভিতরে যে প্রবেশ করবেন, সর্বপ্রথম জান্নাত যে করবেন তিনি আর কেউ না, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা আকরাউ বাবাল জান্নাহ, নবী হাদিসের মধ্যে বলেন, আমি জান্নাতের দরজার ভিতরে পরাঘাত করব, দূরে দূরে আঘাত করব, আর আমার আঘাত শুনে জান্নাতের ফেরেশতা দরজা খুলবেন। আমি প্রথম জান্নাতে প্রবেশ করব, তারপরে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে, তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা নবী পর্যায়ক্রমে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজরিন, এমন একজন নবী পেয়ে আমরা খুশি না বেজার? আমাদের নবী শ্রেষ্ঠ নবী। এরপরেও যারা বলবে নবী মুহাম্মদকে পেয়ে, যারা বলবে নবী মুহাম্মদের চরিত্র খারাপ, নবী মুহাম্মদের ব্যবহার খারাপ, এটা পৃথিবীর সবচেয়ে খারাপ এবং নাস্তিক বেঈমান, এদের জায়গা বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলে ঠিক? আমাদের নবী যেহেতু শ্রেষ্ঠ নবী, আমাদের করণীয় কি? এটা শোনার পরেই আমাদের করণীয় কি হওয়া দরকার? নবীকে ভালোবাসা দরকার। নবীজির মহাব্বত আমার আপনার দিলের ভিতরে সবচাইতে বেশি থাকা দরকার। কেমন থাকা দরকার? ইনশাআল্লাহ আগামী জুমাতে খুতবে রাসূল নবীজির মহাব্বত নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যতটুকু বললাম জানার, আমল করার, মানার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।